হরে কৃষ্ণ, জয় শিবশম্ভু। আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে সবাই নতুন হলে একটু লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। একাদশী মহাব্রত আশা করি অনেকেই পালন করেন, এবং যারা করেন না তারা আসলে জানেন না করলে কি হয়, তাই তারা পালন করেন না। যখন জানবেন অবশ্যই করবেন। এবং এখানে মাসে 2টি একাদশী আছে এবং 2টি পালন করবেন। এবং কি কি খাবেন না, রুটি, ছাতু, এগুলো ভাত, এগুলো অবশ্যই খাবেন না। আর ফল খেয়ে থাকতে পারেন, দুধ, ছানা, দই, মিষ্টি এগুলো খেতে পারেন। একাদশী মহাব্রত পাঠ করলে, শুনলে সমস্ত পাপ বিনষ্ট হয়। বিষ্ণু থেকে মা লক্ষ্মীর পর্যন্ত আশীর্বাদ পাওয়া যায়। এই দিন কোনো তর্ক বিতর্কে যাওয়া উচিত নয়, কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। একাদশীর দিন ভক্তি ভরে পূজা করা উচিত। এবং একাদশীর দিন যারা উপোস রাখেন, অনেকে জলও পর্যন্ত খান না। এমনকি এই একাদশী মহাব্রত করলে পূর্ব জন্মের পাপও নাকি দূরীভূত হয়। তাই বিষ্ণুর সহায়তায় এই একাদশী পালন মহাব্রত অবশ্যই করবেন। একাদশী উপবাস করলে মৃত্যুর পর নাকি কোনো কষ্ট ভোগ করতে হয় না। এছাড়া পাশাপাশি লক্ষ্মী দেবীও প্রসন্ন হন, ধনধান্যে এবং ধন সম্পদে আপনাদের সংসার ভরে ওঠে। এছাড়া যারা উপবাস পালন করলে এই একাদশীতে বহুগুণ বেশি ফল লাভ পাওয়া যায়। এছাড়া আজকের দিনে 2রা জুন একাদশী যারা পালন করছেন, এই একাদশীতে অত্যন্ত শুভ